নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। ঘৃণ্য কাণ্ড দুর্বৃত্তদের বিজেপির রাজ্যে কার্যনির্বাহী সভা আয়োজনের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের বিভিন্ন এলাকায় দলীয় পতাকা পোস্টার লাগানো হয়েছিল, তা উপড়েও ছিঁড়ে ফেলে দেওয়া হয়। আজ কর্মীদের নজরে তা পড়ে। হইচই ফেলে দেয় সবার মধ্যে। যারা এ ধরনের ঘৃণ্য কাজ করেছেন তাদের নিন্দাও জানানো হয়। এ সম্বন্ধে রাজ্যিক মুখপাত্র বিশ্ব ভট্টাচার্য আমাদের উল্লেখ করেন।
রাজনৈতিক সহনশীলতা যদি দেশের মানুষের না থাকে তাহলে দেশও ডেভেলপমেন্ট হবে না, আর নিজের দলেরও ডেভেলপমেন্ট করতে হবে। আমরা দেখেছি যে এই যে কিছুদিন আগে কংগ্রেসের একটা কার্যক্রম এখানে গেল, কংগ্রেসও এরকম কাটআউট লাগিয়েছে, কিন্তু সেই সময় সেই অঞ্চলে কোনো রাজনৈতিক দল কংগ্রেসের কাটআউটের উপর আক্রমণ করে। তো এইগুলোর থেকে প্রতিপন্ন হয় যে মানসিকভাবে যারা বিপর্যস্ত, যারা আজকে অনুভব করছে যে তাদের অস্তিত্ব বিলুপের পথে, এইরকম লোকই এইসব কাজ করতে পারে। আর নলে উন্মাদ ব্যক্তি যারা, এরকম মানুষ এইসব করতে পারে, যে বা যারাই করে থাকে তাকে আমরা কোনো অবস্থায় এইখানে আমরা ধিক্কার জানাই এইসব বিষয়কে। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজেপির রাজ্যিক কার্যনির্বাহী সভা করিমগঞ্জে আনুষ্ঠানিক সূচনা রেখা টানা হলো আজ। প্রথমবারের মতো করিমগঞ্জে রাজ্যিক হাই ভোল্টেজ বৈঠক আয়োজন করা হয়। বুধবার 11টায় আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সামিল ছিলেন রাজ্য কেন্দ্রীয় স্তরের পদাধিকারীরা, বিধায়ক, মন্ত্রীরা। পরিবর্তনের স্লোগান দিয়ে বিজেপি সরকার গদিতে বসেছিল তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। মুখে যা বলে থাকে তা করে দেখায় বলে মন্তব্য করেন রাজ্যিক সভাপতি। বিটিসিতে আমূল পরিবর্তন ঘটেছে বিজেপির। আগামী নির্বাচনে বরাক উপত্যকা সহ অন্যান্য অঞ্চলে বিজেপি ভালো ফল প্রদর্শন করবে বলে আশাবাদী তিনি। কার্যক্রমে রামেশ্বর তেলী, ফণীনাথ শর্মা সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বরাক ব্রহ্মপুত্র সম অধিকার মুখ্যমন্ত্রী প্রায়ই বলে থাকেন, তা বুঝতে পেরেছেন জনগণেরা। পূর্বাঞ্চলে সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টির শ্রী অজয় জামওয়াল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখলাম। ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্যিক সাংগঠনিক সাধারণ সম্পাদক শ্রী ফণীনাথ শর্মা মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ রাখলাম।
ये जो हवा है अभी पूरी बीजेपी की चल रही है और इससे जो सीमांतवर्ती जिला है ये करीमगंज पराग घाटी की, इसमें इतना बड़ा एक प्रोग्राम का आयोजन करना अपने आप में ही ये दर्शाता है कि बीजेपी कितना स्ट्रॉन्ग होकर उभर रहा है। করিমগঞ্জের এমপি শ্রী কৃপানাথ মালা, রাতাবাড়ির এমএলএ শ্রী লক্ষণ দাস, দেখাও যায় সব নমুনাই যেটা দ্বারা করাইছে। দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জের কার্যকর্তাদের লালিত স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কার্যনির্বাহী সমিতির শ্রদ্ধেয় সভাপতি শ্রীযুক্ত ৰঞ্জিত কুমাৰ দাস কৰিবলৈ সক্ষম হৈছিলে। আৰু সেই সময়ত যি 10টি আসন দখল কৰিবলৈ সক্ষম হৈছিলে তেওঁলোকৰ ভিতৰত সেই সময়ত আমি দেখিছিলোঁ যে বিধায়ক হিচাপে এই অঞ্চলৰ পৰা নিৰ্বাচিত হৈছিলে সমৰেন্দ্ৰ নাথ সেন ডাঙৰীয়া, বৰ্দী নাৰায়ণ সিংহ ডাঙৰীয়া, কালীৰঞ্জন দেৱ ডাঙৰীয়া, জিতেন্দ্ৰ নাথ মজুমদাৰ ডাঙৰীয়া, মধুসূদন তেওৱাৰী ডাঙৰীয়া, ৰামপিয়াৰী দাস ডাঙৰীয়া। এইকেইজন ব্যক্তি আমাৰ মাজত এতিয়া নাই, তেওঁলোকে প্ৰয়াত। আৰু লগত নিৰ্বাচিত হৈছিলে পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া। মিছিল পুনৰ আজি প্ৰথমবাৰৰ বাবে আমি আজি কৰিমগঞ্জত আমি এই
আমি কাৰ্যনিৰ্বাহক সভা আমি আয়োজন কৰিছোঁ। আমাৰ জিলা সভাপতি মোক ধন্যবাদ জনাইছে যে কৰিমগঞ্জত আমি এই ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক সভা অনুষ্ঠিত কৰাৰ কাৰণে মোক ধন্যবাদ জনাই পেলাই বক্তব্য ৰাখিছে। কিন্তু আচলতে কৰিমগঞ্জত এই ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক সভাৰ কাৰণে ধন্যবাদৰ পাত্ৰ মই নহয়। 1991 চনত যিসকলে বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হৈছিলে তেওঁলোকৰ কাৰণে, তেওঁলোকৰ প্ৰতি থকা টানৰ কাৰণে আমি কৰিমগঞ্জত এই কাৰ্যনিৰ্বাহক সভা আমি আয়োজন কৰিছোঁ। আৰু ইতিমধ্যে আমি সকলোৱে জানো যে আগতে আমি কাছাৰত আমি অনুষ্ঠিত কৰিছিলোঁ, যদিও আমি কৰিমগঞ্জ অঞ্চলত এই কাৰ্যনিৰ্বাহক সভা আমি অনুষ্ঠিত কৰিব পৰা নাছিলোঁ। মই যেতিয়াই বৰাকলৈ আহোঁ, যেতিয়াই কৰিমগঞ্জৰ কাৰ্যকৰ্তাসকলক লগ পাওঁ, তেতিয়া তেওঁলোকে মোক জনায় যে এবাৰ কৰিমগঞ্জত অন্তত কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰিব লাগে। গতিকে যি কি নহওক, এই কাৰ্যনিৰ্বাহক সভালৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া প্ৰমুখ্যে, আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী প্ৰমুখ্যে, আমাৰ সংগঠনৰ অজয় জামল ডাঙৰীয়া প্ৰমুখ্যে, আজি আমাৰ সাংসদসকল ইয়াতে আহিছে, মন্ত্ৰীসকল আহিছে, প্ৰাক্তন সভাপতিসকল আহিছে আৰু বিধায়কসকল আহি পেলাই, আমাৰ কাৰ্যনিৰ্বাহক সদস্যসকলে আহি পেলাই এই সভা সফল কৰাৰ বিভিন্ন মুহূৰ্তবিলাক এইখন অসমৰ বুকুৱেদি বৈ গৈছে, কিন্তু প্ৰতিটো মুহূৰ্তত অসমৰ জনগণে কিন্তু বিজেপি চৰকাৰখনক সহযোগ কৰিছে। এইটো আটাইতকৈ উল্লেখযোগ্য দিশ, কাৰণ এখন চৰকাৰ সাধাৰণতে বেয়া পালে জনগণে সংকটৰ সময়ত এৰা দিব, কিন্তু এইখন চৰকাৰ বিভিন্ন সময়ত বিভিন্ন দল সংগঠনে যেনেধৰণে আক্ৰমণ কৰিছিলে, বিভিন্ন তীক্ষ্ণ বাণ নিক্ষেপ কৰিছিলে শব্দ বাক্যৰে আৰু বিভিন্ন হিংসাত্মক কাৰ্যকলাপে বিভিন্ন ঠাইত পৰিস্থিতি উত্তপ্ত কৰি তুলিছিল, সেই সময়ত কিন্তু অসমৰ জনগণে অত্যন্ত ধৈৰ্য সহকাৰে বিজেপি চৰকাৰখনক বুকুত আঁকোৱালি লৈছিল। গতিকে সেইবাবে অসমৰ ৰাইজ মহান, আৰু এইখন সমাজত আমি সেৱা কৰিবলৈ পোৱাটো আমাৰ দুৰ্ভাগ্য। গতিকে সেই মানসিকতা আমি সেৱা কৰিব লাগিব। গতিকে আজি মই আৰু বেছি দীঘলীয়া বক্তব্য নাৰাখোঁ, ইয়াৰ পৰা যাবগৈ লাগিব, বেয়া নাপাব আপোনালোকক। এই মই অহাকালিলৈ সতী সাধিনী বঁটা ঢুকুৱাখানাত আছে, তাৰ কাৰণে এতিয়া আপোনালোকৰ মাজৰ পৰা বিদায় ল'ব লাগিব। আমি এটা কথাই মনত ৰাখিব, আমি টিম আছাম হিচাপে কাম কৰিছোঁ। মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আমাক কৈছিল টিম ইণ্ডিয়া। টিম ইণ্ডিয়া লক্ষ্য উদ্দেশ্য সফল কৰিব লগা হ'লে টিম আছামৰ দৃঢ়তা আমি প্ৰদৰ্শন কৰিব লাগিব। গতিকে টিম আছাম, টিম ইণ্ডিয়াৰ অংশীদাৰ আমি যিমান মন্ত্ৰী, বিধায়ক, সাংসদ সকলোৱে, দলৰ কাৰ্যকৰ্তা সকলোৱে মিলি আজি এইখন চৰকাৰক সফলতাৰে 4.5 বছৰ অতিক্ৰম কৰাৰ ক্ষেত্ৰত যিখিনি ইন্ধন যোগালো, তাৰ বাবে আজি অসমৰ জনগণে গোটেই বিষয়টোক ইতিবাচক দৃষ্টিভংগী গ্ৰহণ কৰিলে। মোৰ দৃঢ় বিশ্বাস আগন্তুক দিনত আমাৰ সভাপতি ৰঞ্জিত কুমাৰ দাস ডাঙৰীয়াই যিটো লক্ষ্য দিছে, ইয়াৰ আগতে 100 আছে, এতিয়া 104 বুলি কৈছে না ৰঞ্জিত? 104 প্লাস পাণ্ডাজি আজ हमारी বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস উন্নত মানের স্লাইডিং উইন্ড, স্লাইডিং ডোর, পার্টিশন ইত্যাদির সহ রকমারি অ্যালুমিনিয়ামের গৃহ নির্মাণ সামগ্রীর জন্য আজই যোগাযোগ করুন। বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউসে নানা ডিজাইনের জানালা, দরজা ইত্যাদি সামগ্রীতে রয়েছে বিশেষ ছাড়ও। ঠিকানা BR আম্বেদকর পার্কের বিপরীতে, মেইন রোড, করিমগঞ্জ। ফোন নম্বর 9859695842, 6003784918। ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত। 2021-22 শিক্ষাবর্ষের জন্য করিমগঞ্জ শহরের হলিমুন রেসিডেন্সিয়াল ইংলিশ স্কুলে ভর্তি চলছে।
সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত, সম্পূর্ণ ইসলামিক ভাবধারায় পরিচালিত আবাসিক এই স্কুলে হোস্টেলের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে অভিভাবকরা ফ্যামিলি কোয়ার্টারও নিতে পারবেন। শহরের যে কোনো স্কুলের ছাত্র ভর্তি হতে পারবেন। যোগাযোগ 9954133082। করিমগঞ্জ টাউন হল কাম কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজ। বুধবার আনুষ্ঠানিক শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উপস্থিত ছিলেন এআইডিসি চেয়ারম্যান মিশনজন দাস। উল্লেখ্য, ভবন নির্মাণে বিশেষভাবে উদ্যোগ নিয়েছিলেন মিশনবাবু। দিন কয়েক আগে আনটাইড ফান্ড থেকে টাউন হল কাম কালচারাল সেন্টার নির্মাণে প্রথম পর্যায়ে 75 লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। অনুষ্ঠানে করিমগঞ্জের উপায়ুক্ত আনমমুতান, এমপি, পুলিশ সুপার মায়ঙ্ক কুমার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। স্যার এদিকে স্যার আপনি নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।